বন্ধুরা বলো, এবার আমি কোথায় যাচ্ছি? এইবার যে জায়গায় যাচ্ছি, যে প্যান্ডেল দেখতে যাচ্ছি, আর কি বলবো, অশোকনগরের নামকরা পুজোর একটি মিতালি সংঘের পুজো। খুব খুব নাম করেছিল এবার, ভিড়ে ভিড়াক্কার। আমি অবশ্য অনেক আগেই দেখে এসেছি। আমি এবং একটি ভাই গিয়ে একসাথে দেখে এসেছি, এবং ভাইরা বলেছে ওরা আজকে তো দেখলোই আমার সাথে, এবং তারপরে ওরা আবার আসবে দেখতে, কেননা ওরা বন্ধুবান্ধবের সাথে আরও দল বেঁধে আসবে। কারণ এত সুন্দর পুজো ওদের নাকি একবারে দেখে পোষাবে না, এবং রাত্রেবেলা ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করতে আসবে। দেখো যাচ্ছি, এত সুন্দর। তো আমি তো খুব প্রথমেই দেখেছি পুজোটা, আমি আগেই দেখে এসেছি মিতালি সংঘ কোনটা, মিতালি সংঘ কোনটা। আমি শুনেছিলাম ট্রেনে যে মিতালি সংঘের পুজো এবার ফাটাফাটি হবে, মানে অশোকনগরে যে কটা পুজো আছে তার মধ্যে মিতালি সংঘের পুজো পড়ছে, মানে যে কটা নাম করা পুজো এবার ফাটাফাটি হয়েছে তার মধ্যে মিতালি সংঘের পুজো পড়ছে। আমিও মিতালি সংঘের ঠাকুর দেখতে চলে গিয়েছিলাম আগে ভাগে, এবং এতটাই আগে ভাগে গেছি যে ওরা সবে ওই যে ডায়েরি নিয়ে বসে না, খাতা নিয়ে বসে যে আপনার রিমার্কটা লিখুন, সেটা লেখারও মতো করে তারা তখনও খাতাটা খোলেননি, এবং ওখানকার ভদ্রলোকেরা সব বসেছিলেন। অনেকবার বলেছেন যে বসুন বসুন, আমি কি বসবো, আমি তো মানে প্যান্ডেল আগে আমি দেখে আসি, ভালো করে আমি আগে দেখি, আপনাদের এখানে বসে আমি সময় নষ্ট করবো না, আমি আগে যাবো। এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, আমি কি বলবো, মানে কি যে কি করেছে, মানে নিখুঁত কাজ। এই যে দেখেছো তো ডান দিকে সব বসে রয়েছে খাতা খুলে, আমাকে বারবার বলছে আসুন আসুন। এত সুন্দর হয়েছে। এরা যদি একটুখানি অন্যরকম স্পেস পেতো, মানে আমাদের বাড়ির কাছের যেসব জায়গাগুলো খোলামেলা জায়গা, মানে অনেকটা বড় স্পেস, মানে চারপাশ থেকে লোক আসতে পারে, এটা খুব গলির ভিতরের পুজো, বুঝতে পেরেছো, চারপাশ থেকে আসতে পারে, সেরকম জায়গা যদি হতো, এরা যে কী দেখাতো আমি জানি না, কী দেখাতো আমি জানি না। হ্যাঁ, এটা একটু গলির ভিতরে পুজো, কিন্তু মাঠের মধ্যে হয়েছে। অপূর্ব সুন্দর, আমি বলে বোঝাতে পারবো না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কী সুন্দর হয়েছে। ট্রাইবালদের মধ্যে মাকে নিয়েছেন, এত সুন্দর, মানে জঙ্গল দ্বীপের মধ্যে মা, এত সুন্দর কনসেপ্ট, এত সুন্দর থিম, এত সুন্দর কাজ। এই কাজগুলি যে কারা বানায়, এত সুন্দর স্থাপত্য ভাস্কর্য হতে পারে, এত সুন্দর মানুষের হাতের কাজ হতে পারে, তবুও যে কিছু কিছু লোক বা কিছু কিছু কমিউনিটি যে কেন বলে যে কিছুই করা যাবে না, শুধু বসে বসে ধর্মগ্রন্থ পাঠ করো আর এই করো, এই যে প্রতিভাগুলি কোথায় যেত তাহলে বলো? মানুষের মধ্যে কত প্রতিভা, যারা এই কনসেপ্টটা তৈরি করেছে, কালার কম্বিনেশন ঠিক করেছে, লাইটিং করেছে, তাহলে তার জন্যই তো আমরা দেখতে পাচ্ছি, আমরা শিখতে পাচ্ছি। এই যে আর্টিস্টিক মাইন্ড, এটাকে তো আমরা দমিয়ে রাখতে পারি না, এ তো ছাইচাপা আগুন। এত সুন্দর হয়েছে। অন্যান্য জায়গারও প্যান্ডেল খুবই সুন্দর হয়েছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বা যেখানেই হোক, এই যে কালচারটা, এই যে এত সুন্দর ওর ভিতরের প্রতিভা, এ তো নিজের থেকে আসে, এ কিন্তু শিখে পড়ে আসে না, জানো তো, শিখে পড়ে আসে, কিন্তু এগুলো ভিতর থেকে আসতে হয়, নিজের ব্রেন থেকে আসতে হয় যে আমি এটাকে এইভাবে করবো। এগুলো কিন্তু ক্রিয়েটিভিটি, এটা সবার হয় না তৈরি। হ্যাঁ, আমি একটা পেরেক করতে পারি, কিন্তু পেরেকটা কীভাবে পুঁতলে সুন্দর হবে, কীভাবে পেরেকের মধ্যে আর কী কী রাখা হবে, সেটা কিন্তু অন্যের ব্রেন থেকে বেরোবে। আমাকে বলে দিল, আমি সাবঅর্ডিনেট হিসাবে বা এমপ্লয়ি হিসাবে পেরেকটা পুঁতলাম। যাই হোক, মিতালির সঙ্গে পুজোটা দেখো, এত সুন্দর।